চুরি ও ছিনতাই রোধে রাজধানীতে রাত ১১টার পর পাড়া মহল্লার সব চায়ের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে ডিএমপির ৫০ থানাকে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। যদিও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এমন নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও অসহায়ত্ব প্রকাশ করে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঢাকা মহানগর পুলিশের তথ্য, চলতি বছরের প্রথম ৩ মাসে দস্যুতা ও ছিনতাইয়ের মামলা হয়েছে ১৪৬টি আর চুরির ৪৩৮টি। পরিস্থিতি বিবেচনায় চুরি ও ছিনতাই রোধে বিশেষ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। ২৮ এপ্রিল রোববার রাজারবাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চুরি ও ছিনতাই রোধে ডিএমপি কমিশনার রাত ১১টার পর মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেন। ডিএমপি বলছে, অলিগলিতে মধ্যরাত ও অনেক স্থানে সারারাত চায়ের দোকানে চা খাওয়ার পাশাপাশি লোকজন আড্ডা দেয়। অনেক অপরাধীও সাধারণ মানুষের সঙ্গে মিশে সুযোগ বুঝে চুরি ছিনতাই করে। এটি রোধেই এমন নির্দেশনা। যেসব দোকানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে, রাত ২টা-৩টা পর্যন্ত খোলা থাকে, সেই সব দোকানে বসে তারা পাড়া মহল্লাতে বিভিন্ন বাসা বাড়িতে রেকি করে। যেসব বাড়িতে লাইট বন্ধ থাকে এগুলো রেকি করে এসে তাদের সংবাদ দেওয়ার পরে তারা সেই সব বাসা বাড়িতে চুরি করে বা ওই মহল্লাতে ছিনতাই করে। তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এমন নির্দেশনা নাগরিকের সাধারণ অধিকার ক্ষুণ্ণ করে, আর এতে করে বাহিনীগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠবে। যদিও পুলিশ বলছে, নাগরিক অধিকার খর্ব নয়, বরং নিরাপত্তা নিশ্চিতেই এমন পদক্ষেপ। চুরি বা ছিনতাইয়ের সাথে যারা জড়িত এদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না বলে আমি সকল নাগরিককে নিয়ন্ত্রণ করতে চাইব, এই আমার ব্যর্থতার কারণে, সেটি তো আসলে কোনোভাবে প্রত্যাশিত না। এটি সাংবিধানিকভাবে কিন্তু এক ধরনের ব্যত্যয়। বেশি অপরাধপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে পুলিশি কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।